10টা নেকি, কিন্তু রমজানের বাহিরে 10টা করে নেকি। কিন্তু রমজানের ভিতরে কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে, একটা হরফ তেলাওয়াত শুনে তার 10 না 100 না, আল্লাহ রাব্বুল আলামিন একটা হরফের বিনিময়ে 700 নেকি তার আমলনামায় দিয়ে দিবে। এই যে আয়াত যে তেলাওয়াত হয়, মনোযোগ সহকারে শুনেন, খেয়াল করে শুনেন, নাকি মহব্বতের সাথে শুনেন, ভালোবাসা দিয়ে শুনেন। ভালোবাসা, মহব্বত আর ভালোবাসার সাথে শুনলে, ইশক আর মহব্বত নিয়ে শুনলে আল্লাহ তাআলা 10 না 100 না 700 না 7000 না, আল্লাহ বলেন যত খুশি আমি আল্লাহ বাড়ায় দেব। আরো জোরে আল্লাহ বলেন, সাহাবীরা দিলের খবর আল্লাহ জানেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মনে মনে বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মনে মনে বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয় মনে মনে বলছি, জবান দিয়া উচ্চারণ করি নাই, শুধুমাত্র মনে মনে বলছি, জবান দিয়া উচ্চারণ করি নাই। আল্লাহ নবী আমার দিকে তাকায় বলেন, আরে আবু মুসা কি কইলা, কি কইলা? তুমি কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কইলা নাকি? আরো জোরে কর না, আরো জোরে কর না। ও আবু মুসা, মনে মনে তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলছো, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছেন, শোনো শোনো শোনো, জান্নাতের সবচাইতে বড় খাজানা হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলেন 99টা রোগের ঔষধ। কয়টা রোগ? কয় রোগের ঔষধ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 99টা রোগের ঔষধ। আল্লাহ নবী দেখে দেখে বলেন, আইসারুহা আলহাম, তা 99টা রোগের মধ্যে সবচাইতে সহজ রোগ 99 নম্বরে যেটা আছে সেটা হলো টেনশন রোগ। চিন্তা রোগের ঔষধ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আগে যে মুরব্বীরা বলছে সব রোগের ওষুধ আছে, চিন্তা রোগের ওষুধ নাই, এখন হাদিসের মাধ্যমে পাইলাম সব রোগের ওষুধ আছে, চিন্তা রোগের ওষুধ আছে। চিন্তা রোগ হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হইল মহা ঔষধ। এ আল্লাহর বান্দা, বেশি বেশি যদি তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন টেনশন তোমাকে দূর করে দিবেন। তোমার কোনো টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না, যাবতীয় রোগ ব্যাধি থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। শয়তানের ধোঁকায় যদি বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, শয়তানের মাথায় আর পাছার মধ্যে আগুন ধরে যাবে। وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ। নামাজ প্রতিষ্ঠা করবা আর যাকাত দিবা। যাকাত দিলে কি হবে? তোমার মালটা পাক হবে, পবিত্র হবে। যাকাত দিলে তোমার মনটা ফ্রেশ হবে। যাকাত দিলে তোমার উপর থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে। যাকাত দিলে তোমার মালটা পাক পবিত্র হয়ে মাল আল্লাহ তাআলার কাছে বাড়বে। আল্লাহ তাআলা খুশি হবেন, তোমার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। আর গরিব দুঃখীরা তোমার মালের মাধ্যমে উপকৃত হবে, বৈষম্য থাকবে না। আর যাকাত যদি না দাও, কাল কিয়ামতের ময়দানে মুসিলা লাহু মালহু সুজান আকরা ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে তোমার সম্পদ সাপ বানাইয়া, ভয়াবহ সাপ বানাইয়া তোমার গলার মধ্যে পেঁচায় দেওয়া হবে। লাহু জাবিবাতানে, ওই সাপের 2টা মণি থাকবে, আর ওই সাপ এত ভয়াবহ বিষাক্ত হবে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটু নিঃশ্বাসও ফেলতো, পুরা দুনিয়ার সমস্ত সব জিনিস পচে গলে দুর্গন্ধযুক্ত হয়ে যাইত। নাউযুবিল্লাহ। ওই সাপ তোমার গলায় পেঁচায় দেওয়া হবে, আর তোমার গালের মধ্যে সুবল মারবে। তোমার গালের মধ্যে সুবল মারবে সাপ, বরদাস্ত করতে পারবা?
ও মালওয়ালা যাকাত হিসাব করে দিও, আর না হয় গলার মধ্যে সাপ পেঁচায় দেওয়া হবে, তোমার মালকে এরকম সাপ বানায় গলায় পেঁচায় দেওয়া হবে, গালের মধ্যে সুবল মারবে, তোমার বাহাদুরি সেইখানে থাকবে না। যাকাত যদি না দাও তাহলে বলবে সুবল মারবে, আর সাপ বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোর মাল, আমি তোর জমানো সম্পদ। যেই মালের এত মহব্বত, এত ভালোবাসা দেখাইছিলে, এত ভালোবাসছিলে যে মালকে, এই মালের যাকাত দেশ নাই, আমাকে সাপের রূপ ধারণ করে দেওয়া হয়েছে। এরকম ভাবে তার দুই চোয়ালের মধ্যে, দুই গালের মধ্যে সুবল বাড়তে থাকবে। নাউযুবিল্লাহ। কারণ মালের যাকাত দেয় নাই। মুসা আলাইহিস সালাম ওয়াজ করছেন যে যাকাত দাও, কারণ কয় যাকাত দেব যে কত ভাগ, কয় 4 ভাগের 1 ভাগ। কয় ভাগ? আল্লাহ তাআলা এই উম্মতের জন্য সহজ করছেন, আসান করছেন, 40 ভাগের 1 ভাগ। আলহামদুলিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের জামানায় ছিল 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ ছিল। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য সহজ করছেন, আসান করছেন। আল্লাহ তাআলা তো এই উম্মতকে ভালোবাসেন। ভালোবাসার নবী, ভালোবাসার নবী, ভালোবাসার রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। কারেন্ট চলে গেছে বলবো ইন্নালিল্লাহ, কারেন্ট আবার আসছে আলহামদুলিল্লাহ, নাকি কমো এই গেছে গারে কারেন্ট হলো বেটার, ও আর কোনো কাম পায় না। কারেন্ট বিদ্যুৎ চলে গেছে, দুঃখের সংবাদ শুনলেই বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর সুখের সংবাদ শুনলে কারেন্ট এখন আসছে, ফ্যান সবগুলা ঘুরতেছে, কি আলহামদুলিল্লাহ। কি বলবো? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কারণ তুই তো খাইছটা, তুই তো কিপটা বখিল, তুই তোরে একটা কথা কই, একটা বিধান হলো যাকাত, যাকাত দে। কয় কয় ভাগের কয় ভাগ? কয় 4 ভাগের 1 ভাগ। কয় তাহলে তো সবই শেষ, দাদা সব মাল শেষ, আমি এমনি খাই না, কষ্ট করে মাল জমায়। কারণ খায় না, রুটি একটা রয়েছে, বলে করেন 1 রুটির 2 ভাগ করে 1 ভাগ খাইছে, আর 1 ভাগ রাইখা দিছে, তরকারি ভাজি ছাড়া রুটি খাইছে, মাল সব শেষ হয়ে যাবে। ওই অর্ধেক আবার পরে খাবে সে। এক কাক এসে কইতেছে রাখ তোরে মজা দে, কাকে তার সাথে মজা করে। এই কিপন লোক আল্লাহ তাআলা পছন্দ করেন না, আল্লাহ কোন মাখলুক কিপন লোককে পছন্দ করে না। কিপনতা আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ তোমারে মাল দিছে কেন? এই মাল না এখানে যদি আজকে মইরা যাও তাহলে কি বলে? মাল আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। আল্লাহর রাস্তায় কি করার জন্য? কারণ সে অর্ধেক রুটি রেখে দিয়েছে, কাক একটা আইসা ঠুকর দিয়ে রুটি লয়ে গেছে, ঠুকর দিয়ে যে রুটি লয়ে গেছে, আর কারণ বলতেছে হাই হাই রে, শেষ রে, আমার সমস্ত সম্পদ লয়ে গেল। এই কথা বললে যে কাকের পিছনে দৌড়, হাই রে দৌড় দেখে, কাক হয়ে এমন পাজির পাজি নিচা হয়ে দৌড়ায়, মানে দরা দরা বাপ, দরা দরা বাপ, আবার লোক দেখা। এই কারণ দৌড়, কাকো দৌড়, দৌড়াইতে 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 সামনে পড়ছে সাগর, এনার দৌড়াইবো কেমনে? এক কাক উঠতে উঠতে আর সামনে যায় না, ওই উপরে উঠতেছে, আর এরা খেল দেখাইতেছে। কারণ কয় যা কি করবো, আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। দেখছেন এই অবস্থা। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কারণ আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ রাব্বুল আলামিন তোর উপর যেমন দয়া করছেন, আল্লাহ তাআলা তোকে মাল দিবেন, তুই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির উপর দয়া কর, তুই মাল আল্লাহর রাস্তায় দে, যাকাত দে। যাকাত দে কয় ভাগ? কয় 4 ভাগের 1 ভাগ। কয় হায় হায় সব শেষ, এই মুসা তো আমাকে শান্তিতে থাকতে দিবে না। পৃথিবীর মধ্যে সব চাইতে সম্পদশালী ছিল কারণ, সব চাইতে সম্পদশালী, কিন্তু সব চাইতে কৃপণ ছিল কারণ। আর কৃপণতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হইয়া তার মাল সহ তাকে জমিনের মধ্যে ধসায়া দিছে। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন,
এমন একজন নবী ছিলেন, নবী রাসূলদের মধ্যে সবচাইতে রাগ ছিল বেশি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। কিতাবের মধ্যে আসে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন রাগ হতো মাথা দিয়ে ধোঁয়া উঠতো। সুবহানাল্লাহ। ঘুমায় যান গা, আল্লাহ রোজার অবস্থা আছে, আল্লাহ ঘুমায়। আশ্চর্য না, রাগ উঠলে মাথার চাঁদি দিয়ে ধোঁয়া উঠতো, এটা দেখা যাইতো, মাথার চাঁদি দিয়ে ধোঁয়া উঠতো। রাগী নবী ছিলেন। মিশরের বাজারে গেছে, দেখে এক কিপ্তি আরেকজনের উপরে জুলুম করতেছে, ফেরাউনের বাহিনী জুলুম করতেছে। মূসা আলাইহিস সালাম দেখা, কিরে জুলুম করস কে? এই কথা কয় এমন জোরে এক থাপ্পড় মারছে, এক থাপ্পড়ের জায়গায় শেষ। ওনার গায়ে এই পৃথিবীর 40 জন যুবকের সমান শক্তি ছিল। হযরত মূসা আলাইহিস সালাম তখনও নবুয়ত প্রাপ্ত হন নাই। মিশরের বাজারে গেছে, দেখে জুলুম করতেছে, কয় কিরে জুলুম করস কি লাগা? থাপ্পড় মারছে একটা, রাগ কন্ট্রোল করতে এক থাপ্পড়ে শেষ। মারার পরে তারপরে দেশ ছেড়ে চলে গেছে। আর জানে ফেরাউন হলো জালেম। ফেরাউনের ঘরে লালিত পালিত হইছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে যখন এই কথা বললেন, কারুন চিন্তা করলো মূসাকে তো দমানো যাবে না, খালি দেখা হইলে যাকাতের কথা কয়, এটারে সাইজ করতে হইব, এটারে নারী কেলেঙ্কারিতে ফাঁসাইতে হইব। জোরে কন্না নাউযুবিল্লাহ। সবচাইতে ভয়াবহ এবং সবচাইতে নিকৃষ্ট কেলেঙ্কারি হলো নারী কেলেঙ্কারি। এটা মানুষ ঘৃণা করে। আপনি যদি কেউ ফাঁসায়, আপনি কইতেছেন আর এক মহিলা কইতেছে, আপনার কথা হাজার সত্যবাদী হইলে, আল্লাহর ওলি হইলে আপনার কথা বিশ্বাস করবে না। বিশ্বাস করো মহিলার কথা, হাসাই মনে হয়, সত্যি মনে হয়, বিশ্বাস করবে না। মহিলা, নারী এত সেনসিটিভ। নারী যেরকম সহজে জান্নাতে ঢুকবে, আবার সহজে জাহান্নামের আগুনে ঢুকবে। মহিলাদের জন্য জান্নাতে যাওয়া যেরকম সহজ, নামাজ পড়ো, রমজান শরীফে রোজা রাখো, স্বামীর খেদমত করো, এরপরে লজ্জাস্থানের হেফাজত করো, ঘর দেখাশোনা করো, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। আবার একটু দেখে তারা হইবে, তোমার জন্য জাহান্নামের দরজাও খোলা, সহজ। কারণ এক মহিলাকে টাকা পয়সা দিয়া, দিনার দিয়া, স্বর্ণ মুদ্রা দিয়া বাউ করছে যে মূসা যখন ওয়াজ করব, ওয়াজ যখন করবে ওই সময় তোরে নিয়ে হাজির হবো, সবার সামনে বেইজ্জত করব। তুই কবি মূসা আমার সাথে অপকর্ম করছে। জোরে কন্না নাউযুবিল্লাহ, আরো জোরে কন্না নাউযুবিল্লাহ। এই ষড়যন্ত্র কেন করেছে? ওই যে যাকাত, যাকাতের কথা কইছে, আর তার কি লাগছে? খারাপ লাগছে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন। এমন সময় কারণ গেছে, ওই মহিলাকে নিয়ে গেছে। মহিলাকে নিয়ে যায় বলতেছে, এই মূসা, তোমার ওয়াজ থামাও, এত লম্বা চড়া ওয়াজ করার দরকার নাই। তুমি কেমন আজকে জনগণ জানবে। নাউযুবিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত রাগী একজন নবী ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, কি বলবে? কি? এই যে মহিলার সাথে তুমি কি করছো? নাউযুবিল্লাহ। কোন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কই, এই মহিলা এদিকে আয়। যে ধমক মারছে, মহিলার তো পিলা চমকায় গেছে, কাম সারছে। এর যে রাগী, কি যে করবে আল্লাহই জানে। এই এদিকে আয়, ক আমি কি করছি? ক। যে ধমক দিছে, মহিলা কয়, আমার কোনো দোষ নাই, কারণ আমারে শিখাই দিছে টাকা পয়সা দিয়া যে মূসা আমার সাথে এই কারণে আমারে শিখাই দিছে। এ যা শিখাইছে তাই কইলাম, যা শিখাইছে তাই কইলাম। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, খুজি এ জমিন, কারণ যেখানে দাঁড়া রয়েছে ওরে ধর, ওরে ছাড়বি না, ও আজকে যাইতে পারবো না, ও শেষ, তুই শেষ রে, কারণ তুই শেষ, তুই আজকে যাইতে পারবি না। খুজি জমিনকে যখন বললেন, এই ধর, আরে ধর, জমিনে ধরে ফেলাইছে।
এমন ভাবে ধরছে মনে করেন একবারে জমিনের মধ্যে গাইরা গেছে, পা গেঁথে গেছে, এখন আর পা ছুটাইতে পারে না, কত বড় করতেছে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আরো টাইট করে ধর, হাঁটু পর্যন্ত গেড়ে গেছে। এখন কারণ কান্নাকাটি শুরু করে দিয়েছে, মুসা আমারে বাঁচাও, আমার জিন্দেগিতে আর কোনোদিন এরকম অন্যায় করব না, আমি ভালো হয়ে যাব, আমার সমস্ত সম্পদ তুমি লয়ে নাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত রাগী একজন নবী ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোর আজকে রক্ষা নাই, এই তোর আজকে রক্ষা নাই, এত ভয়াবহ খারাপ তুই, তোর আজকে রক্ষা নাই, জমিন আরো ভালো মতো ধর। যখন এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে মাজা পর্যন্ত জমিনের মধ্যে গেঁথে গেছে। মাজা পর্যন্ত যখন ওই মুসা আমারে বাঁচাও, আমি আর কখনো খারাপ কাজ করব না, খারাপ কাজের চিন্তা ভাবনা করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো দয়া হয় না, আবার বললেন ধর, আবার এই বুক পর্যন্ত যখন গেঁথে গেছে আবার বললেন ধর, এইবার একদম মুখ পর্যন্ত, মুখ বরাবর চলে আসছে। এখন কারণ আর কিছু বলতে পারে না। এতক্ষণ যাবত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কাকুতি মিনতি সহকারে কারণ বলতেছিল, কিন্তু এখন তো আর বলতেও পারে না, মুখও তো ঢেকে গেছে, জমিনের নিচে চলে গেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, কারণ রে তুই যতবার মুসারে ডাকছস, মুসা আমারে বাঁচাও, মুসা আমারে বাঁচাও, যতবার তুই মুসাকে বলছস, এর কারণ আমার জাত আর ইজ্জতের কসম করে বলি, একটা বার যদি তুই আমাকে ডাক দিতি, আল্লাহ আমারে তুমি বাঁচায় দাও, আমি আল্লাহ আমার জাত আর ইজ্জতের কসম করে বলি রে, কারণ আমি মুসার কথা শুনতাম না, আমি আল্লাহ তোরে আজকে বাঁচায় দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, কত গুনাহ করছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, দোয়া করো, চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার চোখের পানি বের হতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না। কারণ জমিনের মধ্যে ধসে গেছে, যাকাত দেয় নাই, উল্টা ষড়যন্ত্র করছে। এইজন্য হিসাব করে করে যাকাত দিব ইনশাআল্লাহ, হিসাব করে করে যাকাত। যাকাতের নিসাব তো আমরা সবাই জানি, স্বর্ণের মধ্যে যাকাত আসে, রূপার মধ্যে যাকাত আসে, নগদ ক্যাশের মধ্যে যাকাত আসে, ব্যবসা বাণিজ্যিক মালের মধ্যে যাকাত আসে, এরপরে পশুর মধ্যে যাকাত আসে। স্বর্ণ 7.5 তোলা, যদি 7.5 তোলা হয়, 7.5 ভরি স্বর্ণ কারো কাছে থাকে, তার মূল্য ধরে শতকরা 2.5 টাকা হারে যাকাত দিতে হবে। রূপা যদি কারো কাছে 52.5 ভরি থাকে, আর তার মূল্য ধরে শতকরা 2.5 টাকা হারে যাকাত দিতে হবে। নগদ ক্যাশ রূপার সমপরিমাণ মূল্য 52.5 সমপরিমাণ, 52.5 তোলা সমপরিমাণ রূপার দাম ধরতে হবে 2,30,000 টাকা। কারো যদি হ্যান্ড ক্যাশ থাকে, ব্যাংকে ফিক্সড ডিপোজিট থাকে বা কোথাও থাকে, তাহলে শতকরা 2.5 টাকা হারে যাকাত দিতে হবে, যদি 1 বৎসরকার অতিক্রান্ত হয় তার উপর। পশু কারো কাছে যদি 5টা উট থাকে, তাহলে যাকাত ফরজ হয়। কারো কাছে 30টা যদি গরু থাকে, যাকাত ফরজ হয়। 40টা যদি বকরি থাকে, তার উপর যাকাত ফরজ হয়। হ্যাঁ, আমার কাছে তো কিছু স্বর্ণ আছে, 7.5 ভরি স্বর্ণ নাই, কিছু রূপা আছে, আর কিছু টাকা পয়সা আছে, তাহলে কি করব? তোমার স্বর্ণ 1 ভরি আছে, 1 ভরির দাম কত? রূপা 5 ভরি আছে, 5 ভরির দাম কত? হ্যান্ড ক্যাশ কত আছে, হ্যান্ড ক্যাশ কত আছে? এই সব মিলিয়া যোগ দিয়া আপনার যখন প্লাস করবা, যোগ দিবা, যোগ দেওয়ার পরে যদি 2,30,000 টাকা হয়, শতকরা 2.5 টাকা হারে একবারে হিসাব কইরা ক্যালকুলেটরে হিসাব কইরা যাকাত দিয়ে দাও, নাইলে খবর আছে তোমার কপালে শাস্তি আছে, হাসরের মাঠে সাইজ করব তোমার। মনে থাকবে তো এটা ইনশাআল্লাহ। শর্টকাটে বলে দিলাম, লম্বা সূরা বলার টাইম নাই। যাকাত তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনীদের কাছ থেকে নিয়া গরিবদেরকে দেওয়া, এইটাই হলো যাকাতের মাকসাদ।
যাকাত যদি কেউ সঠিকভাবে দেয়, রাস্তাঘাটে গরিব মিসকিন এতিম অসহায় এরকম থাকবে না। কম যাকাত যদি কেউ ঠিকঠাক মতো, এত বৈষম্য থাকবে না, একজনের এরকম হাজার কোটি টাকা আর একজনের হইলে একবার রাস্তা পড়ে গেছে, এত বৈষম্য। যাকাত যদি ঠিকঠাক মতো দেয়, আদায় করে, তাহলে এটা থাকবে না। ফিতরা হুজুর এই বছর ফিতরা কত? 110 টাকা। খুব খুশি। আরে ভাই 110 টাকা তো সর্বনিম্ন, সবচেয়ে নিচে, একবারে সবচেয়ে নিম্ন গমের দাম ধরে 110 টাকা আসে। তা আপনার মাঝখানেরটা দেন, মধ্যেরটা দেন, আর উর্ধ হলো আপনার 2805 টাকা। যাকাত আপনার গমের দাম ধরে দেওয়া যায়, খেজুরের দাম ধরে দেওয়া যায়, কিশমিশের দাম ধরে দেওয়া যায়, হ্যাঁ, এরপর আপনার জবের দাম ধরে দেওয়া যায়, পনিরের দাম ধরে দেওয়া যায়। হ্যাঁ, খালি সর্বনিম্নটা খুঁজবো। একটা মানুষের যদি আপনি 500 টাকা দেন, গরিব মানুষ, সে একটা জামা কিনতে পারবে। 110 টাকা দিলে জামা কিনতে পারবো? হ্যাঁ। ফিতরা কি? ফিতরা হইলো আপনি সারা মাস যে তারাবি পড়ছেন, রোজা রাখছেন, রোজার মধ্যে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, এগুলা মাফ করায় নেওয়ার উসিলা হইলো ফিতরা। এখন আর সুবহানাল্লাহ কইবেন না তো, এখন তো দিতে হইলো। ফিতরা তো গরিবের হক, যাকাত তো গরিবের হক। যাকাত ফিতরা মসজিদে চলে না, মাদ্রাসায় চলে না, এতিমদের হক। এতিমখানা যেখানে সেখানে চলে, এতিমখানাওয়ালা মাদ্রাসা এখানে চলে। এই জন্য ভাই যাকাত আর ফিতরা হিসাব করে করে আমার উপর যাকাত ফরজ হয়েছে কিনা। যাকাত হইলো ফরজ, ফিতরা হইলো ওয়াজিব। যাকাত হইলো ফরজ, ফিতরা হইলো কি? ফিতরা ওয়াজিব কার উপরে? ওই লোকের উপরে যে কোনো টাইমে 2,30,000 টাকার মালিক হয়েছিল, বা ওই সমপরিমাণ স্বর্ণ রূপার মালিক হয়েছিল, বা ওই সমপরিমাণ আপনার ব্যবসায়িক পণ্যের মালিক হয়েছিল। যদি ঈদের দিন সকাল পর্যন্ত থাকে, তাহলে তার উপর ফিতরা দেওয়া ওয়াজিব। অনেকে আছে ঈদের নামাজের পরে ফিতরা দেয়, তার ফিতরা হবে না, ওটা দান হবে। ফিতরা নামাজের আগে দিতে হয়। ফিতরা নামাজের আগে কি করতে হয়? দিতে হয়। ফিতরা যদি নামাজের আগে না দেয়, তাহলে এটা আদায় হবে না। নামাজের পরে দিলে এটা হবে দান, সাধারণ দান, এটা ফিতরা হবে না। কি হবে না? তখন তার কি হবে? তার মাথায় এরকম ফিতরার যে ওয়াজিব থেকে যাবে। তার ঘরের সদস্য হলো 5 জন, সে আছে, তার স্ত্রী আছে, 3 সন্তান আছে, পরে এই 5টা ফিতরা আপনি দিয়ে দিবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। বিস্তারিত কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে পরে বলবেন, আগে আলোচনা স্টেপ বাই স্টেপ, অনেক কাজ আছে। যাকাত ফিতরা হিসাব করে করে আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ, নাকি বলেন ইনশাআল্লাহ? ফিতরা সর্বনিম্ন যেটা বললাম এটা তো 110 টাকা, আর ঊর্ধ্বে যেটা বললাম সেটা কত টাকা বললাম? আচ্ছা, গমের দাম যদি কেউ যদি গম বা আটার দাম ধরে, তাহলে না 110 টাকা হয়। হ্যাঁ, আর কেউ যদি জব দিয়ে আদায় করে, তাহলে আপনার 595 টাকা হয়। খেজুর দিয়ে আদায় করলে 3 কেজি 300 গ্রাম এর দাম 2475 টাকা হয়। কিশমিশ দিয়ে আদায় করলে 2640 টাকা, আর পনির দিয়ে আদায় করলে 3 কেজি 300 গ্রামের বাজার মূল্য হইল 2805 টাকা। এইভাবে করে আমরা ইনশাআল্লাহ আদায় করব। যাকাত আমরা হিসাব করে করে দিব, মনে থাকবে ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজানের প্রথম 10 ইতিকাফ করছেন। কি করছেন? ইতিকাফ করার পরে বললেন, সাহাবীরা, আমি যে উদ্দেশ্যে ইতিকাফ করছিলাম পাইলাম না। জিবরাইল এসে আমাকে বলল, আপনি যে আশায় ইতিকাফ করছেন, লাইলাতুল কদর এই রমজানের প্রথম 10 নাই। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মাঝের 10 ইতিকাফ করলেন। জিবরাইল এসে বললেন, এই 10 নাই। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের 10 যখন ইতিকাফ করলেন, জিবরাইল বলেন, হ্যাঁ, এই 10ই লাইলাতুল কদর। আরে ভাই, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এক রাত্র, বলে যে হাজার হাজার মাস ইবাদত করার চাইতে বেশি উত্তম। 1000 মাস যদি হয়, 83 বছর 4 মাস হয়। আর যদি হাজার হাজার মাস হয়, তাহলে আনলিমিটেড। সুবহানাল্লাহ।
এক লাইলাতুল কদর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা লাইলাতুল কদর তালাশ করবা রমজানের শেষ 10-এর বেজর সংখ্যক রাত্রিতে, 21 রাত্রি, 23 রাত্রি, 25 রাত্রি, 27 রাত্রি, 29 রাত্রি, বেজর সংখ্যক রাত্রিতে। এই জন্য ভাই রমজানের শেষ 10-এ বেজর সংখ্যক রাত্রিতে আমরা রাত্র জাগ্রত থেকে থেকে ইবাদত করব, বলেন ইনশাআল্লাহ। লাইলাতুল কদর যেই ব্যক্তি ইতিকাফ করবে সে নিশ্চিত লাইলাতুল কদর পাবে। এই তো মসজিদের ভিতরে থাকবো, আমলের পরিবেশেই থাকবো, কথা ঠিক না বেঠিক? আর বাড়িতে থাকলে ঘুমায় যাইব, ব্যস্ত হয়ে যাইব, টেলিভিশন দেখবো, অমুক করবো তমুক করবো। কিন্তু মসজিদের পরিবেশে থাকলে কি টেলিভিশন দেখতে পারবো? ইচ্ছায় অনিচ্ছায় ইবাদত বন্দেগী করবে। এইজন্য লাইলাতুল কদর মুতাকিফ যেই ব্যক্তি ইতিকাফকারী ব্যক্তি সে নিশ্চিত পাবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি রমজানের শেষ 10-এর ইতিকাফ করলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা কবুল হজ আর 2টা উমরার সওয়াব তাকে দিয়ে দিবে। হজ করা যে কত কষ্ট, যারা হজ করছেন তারা জানেন হজ করা কি কষ্ট। মাল যায়, জান যায়, কথা ঠিক না ভাই? ঠিক। 2টা কবুল হজের সওয়াব, 2টা উমরার সওয়াব যেই ব্যক্তি ইতিকাফে বসবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। সুতরাং যে ইতিকাফ করবে সে নিশ্চিতভাবে বলতে পারে আমি 2টা হজ করলাম, 2টা উমরা করলাম, সুবহানাল্লাহ। যে ব্যক্তি একদিন আল্লাহর জন্য ইতিকাফ করে আল্লাহ নবী দেখে দেখে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে করে দেয়। এক খন্দক হলো জমিন থেকে আসমান পর্যন্ত, এক খন্দক 3 খন্দক দূরে তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে সরায় দেন। এই জন্য নিয়ত করি ইতিকাফ করার। কারা কারা ইতিকাফ করব ইনশাআল্লাহ হাত তুলি যে হ্যাঁ ইনশাআল্লাহ ইতিকাফ করব ইনশাআল্লাহ। আরে বাবা রে বাবা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। জামিল ইতিকাফ করবে, আল্লাহ জামিলের ইতিকাফকে কবুল করেন, মঞ্জুর করেন, আল্লাহ তার ভবিষ্যৎ উজ্জ্বল বানায় দেন, আমিন। ইতিকাফ যারা করবে 20 রমজান, কোন রমজান? আগামী মঙ্গলবার সূর্য অস্ত যাওয়ার আগে গাট্টি বুকসা সহ লয়ে আসতে মসজিদে থাকতে হয়। এই যে ডুববে আর মসজিদ থেকে বের হবে না। 20 রমজান এখানে হাজির থাকতে হবে, মসজিদে হাজির থাকতে হবে। তাহলে আর কে ইতিকাফে বসবে? আর কারা কারা বসতেছি এই মসজিদে? আর কারা কারা ইতিকাফে বসবো? নিয়ত করি, হাত তুলি ইনশাআল্লাহ। সামিন বাইকনা সামিন ইতিকাফে বসবে, আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, আল্লাহ ভবিষ্যৎ উজ্জ্বল বানায় দেন, দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দেন, আমিন। আর কোন ভাই আছে কারা কারা ইতিকাফ? তাড়াতাড়ি বলি ভাই, তাড়াতাড়ি, দেরি না করি। আর কারা কারা ইতিকাফে বসবো ইনশাআল্লাহ? বলি রমজানের শেষ 10 দিন ইতিকাফে থাকবো ইনশাআল্লাহ। 2টা কবুল হজ, 2টা উমরার সওয়াব। আর কেউ নাই? হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10-এ জিন্দেগীর শেষ মুহূর্ত পর্যন্ত ইতিকাফ করছেন। যেই বছর আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন ওই বছর আল্লাহর রাসূল টানা 20 দিন ইতিকাফ করছেন। 20 দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ ছাড়েন নাই, কারণ আল্লাহর রাসূল জানতেন রমজানের শেষ 10-এই তো লাইলাতুল কদর। এইজন্য আরো নিয়ত করি না ভাই, কারা কারা ইতিকাফ করবে ইনশাআল্লাহ। আর নাই বাড়ি থেকে মাশওয়ারা করে, যারা বিবির সাথে মাশওয়ারা আছে না, যেটু পরামর্শ করে আইবেন, পরামর্শ করে আইছেন, জানায়েন ইনশাআল্লাহ যে হ্যাঁ ইতিকাফকারী ব্যক্তিরা এরা হলো স্পেশাল মানুষ, তাদের খোঁজ খবর আমরা সবাই নিব না ইনশাআল্লাহ। তাদের জন্য দোয়া করব, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইতিকাফ করার তৌফিক দেন, আমিন। আলহামদুলিল্লাহ ভাই, দেখেন রমজান মাস আমাদের এখানে খতম তারাবি চলতেছে, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? নামাজের মধ্যে একটা হরফ যদি কেউ তেলাওয়াত শুনে বা করে 100 নেকি, 100 নেকি। এটা ফোন দিল কে? সালাম আলাইকুম।
এতেকাফ করবেন নি? এতেকাফ করবেন নি? ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দোয়া করুন। হাই, কি বলতেছিলাম? একটা হরফ যদি কেউ শুনে 100 নেকি, আর যদি রমজানে কেউ যদি শুনে 7000, এক একটা হরফে 7000 নাকি। নামাজের মধ্যে 70 গুণ হইলে কত হয়? 100 করে 60,000 হয় না? 7000 নাকি এক একটা হরফে। এই যে হাফেজ সাহেবরা নামাজ পড়াইতেছে, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে খতম তারাবি অনেক মসজিদে শুনি যে সেইখানে 50,000 1 লাখ করে হাদিয়া দিছে। আমাদের এখানে তো এরকম দেওয়া হয় না। আমাদের গত বছর তো 20,000 করে আমরা দিছিলাম। তো আমরা চেষ্টা করব এবার দেখি আর একটু বাড়ায় দেওয়া যায় কিনা, এটা চেষ্টা করব। সবাই মিলে যদি করি তাহলে তো এটা কোনো কঠিন বিষয় না, নাকি বলেন? এটা কি কোনো কঠিন বিষয়? এই জন্য হাদিয়ার বিষয়টা আমরা সবার একটু খেয়াল রাখতে হবে, সবাই মিলে। এর ফায়দা হবে কি? এই তারাবির নামাজে যত নেকি হবে, সওয়াব হবে, যে হাদিয়াতে একটু অংশগ্রহণ করছেন। এটা কিন্তু বিনিময় না। কোরআনের কি বিনিময় হয় নাকি? হ্যাঁ, আসমান জমিন বেচলে কোরআনের দাম হবে? একটা হরফের দাম হবে? হাদিয়া খুশি খুশি। আবার এরা হলো ছাত্র, মাদ্রাসায় পড়ে, মাদ্রাসা যত পড়বে, কোরআন তেলাওয়াত করবে, হাদিস পড়বে, যা পড়বে না পড়বে, এরা আবার আরেকজনকে শিক্ষা দিবে। একবারে সদকায়ে জারিয়া হিসাবে সওয়াব পাবো ইনশাআল্লাহ, নাকি গণ? এই জন্য কারা কারা 1000, 2000, 5000, 10000 দিবেন হাদিয়া? হাদিয়ার খাতা আছে আমাদের, এই যে খাতা আছে, এই খাতার মধ্যে আবার আমরা লেখা রাখি কে কত দিছে এই পর্যন্ত। আবার যারা যারা আজকে দিবেন, এটা তো লেখা না, ডাইরেক্ট জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন হাদিয়া বা দিয়া যান, হাদিয়া দিয়া যান ইনশাআল্লাহ। 500, 100 যে যা পারেন হাদিয়া পকেটে হাত দিয়ে খালি দিয়া যান। নগদ আগে লয়ে নেন, আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, দেন, সামনে জমা দেন ইনশাআল্লাহ। হাদিয়াটা জমা দেন, পরে মসজিদের কালেকশন হবে ইনশাআল্লাহ। আর আমাদের এই মহল্লাও ইনশাআল্লাহ এই রিসিভ বই নিয়ে মহল্লায় বের হবে ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ রেডি থাকেন। গত বছর যা দিচ্ছেন তার সাথে একটু বাড়ায় দিলেন। গত বছর 100 টাকা দিলে এই বছর 150 টাকা দিলেন, 500 টাকা দিয়ে থাকলে 600 টাকা দিলেন, একটু বাড়ায় দিলেন। এটা তো ব্যাপার না, কত টাকা পয়সা এদিক সেদিক চলে যায়। আর এইখানে যদি আমরা দেই তাহলে তো মনে করেন দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব, সব দিকেই কামিয়াব। দেন হাদিয়া যে যা পারেন দিয়ে যান ইনশাআল্লাহ, দেন। আসেন সামনের দিকে আসেন ভাই, একবারে শর্টকাট সময়, এখন টাইমই নাই, সময়ই নাই। আর না হয় দিয়ে যায়নি ইনশাআল্লাহ। এই যে আমাদের সামনে খাতা আছে, এই খাতার মধ্যে জুমার দিন ছাড়া অন্য দিন দিলে, ওই যে একটা ছোট্ট মানুষ হাদিয়া নিয়ে আসছে 100 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। যাক, এখন সময় নাই, হাদিয়ার টাকাটা আপনারা আমার কাছে দিয়ে, এখানে খাতা আছে, এই খাতার মধ্যে লেখা রাখবো, লেখা ছাড়া কোনো হাদিয়া দিয়েন না। আর মহল্লায় গেলে রিসিভ ছাড়া কোনো হাদিয়া নাই। দুইটা কথা বললাম, মসজিদে এসে দিলে খাতায় লেখা ছাড়া হাদিয়া নাই, আর মহল্লায় গেলে রিসিভ ছাড়া কোনো হাদিয়া নাই। এই দুইটা কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এটা হলো আমাদের স্বচ্ছতার জন্য এই কাজটা আমরা করছি। 500 টাকা কি খানার, ওটা খানার ফান 500 টাকা। এই যে ভাই লেখাইছিল, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন। ইফতারের জন্য কত? 300। ইফতারের জন্য 300। ভাইয়ের নাম কি? মোহাম্মদ সুলাইমান ভাই। ইফতারের জন্য 300, আল্লাহ কবুল করেন, আমিন। তাহলে ভাই এই বিষয়টা আমরা সবাই খেয়াল রাখবো, বাড়িতে গেলেও দিয়ে দিব, মসজিদে আইসা, যারা মসজিদে আইসা নামাজ পড়ি মসজিদে আইসা দিলাম, তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এন্ড ভাই আমাদের 3 তলার ফ্লোরের টাইলস আপনারা দেখছেন, শেষ না? শেষ। এখানে বহুত খরচ, আমাদের সিমেন্টের দোকানে বাকি, মানে এটা 3 তলার যে ফ্লোরের টাইলস, মিস্ত্রি খরচ অনেক বেশি খরচ। হ্যাঁ, এই জন্য আপনারা যে যা পারেন দেন ইনশাআল্লাহ, একটু বেশি বেশি দেন। মসজিদের জন্য যে যা পারেন দিয়ে দেন ইনশাআল্লাহ। এই যে আমাদের মানিক ভাই 200 টাকা মসজিদে, এত কসকসা নোট কই পান আপনি?
প্রত্যেক জুমায়। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ মঞ্জুর করেন, আমিন। তার জিন্দেগি সব গুনাহ মাফ করেন। রমজানে দিবেন, 1 টাকা দিলে রমজানের বাইরে 70 টাকার সওয়াব। সুবহানাল্লাহ। এই যে আমাদের আতাউর মামা, তার বাবা যে মারা গেছে, হ্যাঁ, এটা 4000। হ্যাঁ, আতাউর মামা আব্বা, উনি আবার এর ছেলের নাম রেখে গেছে, নাম হলো সুলাইমান। এই সুলাইমানের হাত দিয়া 5040 টাকা এখানে দিছে। ওনার আব্বার কাছে ওই চা খাওয়ার জন্য এরা টাকা পয়সা দিত, এই দেখা গেছে কিছু টাকা দিয়ে জমতে জমতে 5040 টাকা, হ্যাঁ, এটা মসজিদে দান করে দিলেন। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ মঞ্জুর করেন, আমিন। আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। কোন গুনাহ করে থাকলে গুনাহগুলো মাফ করে দেন। আলহামদুলিল্লাহ। এই যে আমার বোন 1000 টাকা, আমাদের শান্তা ভাইয়ের ওয়াইফ, স্ত্রী, উনি 1000 টাকা পাঠিয়ে দিয়েছেন মসজিদের জন্য। আল্লাহ আমার বোনকে আপনি কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, জিন্দেগির সব গুনাহগুলো মাফ করেন, আত্মীয় স্বজনকে মাফ করে দেন। আবু সাইদ বিদেশে যাওয়ার আশা করছে, 100 টাকা পাঠাইছে। আল্লাহ কবুল করেন, বিদেশে যাওয়ার আশা কি করা যায়? তোমার নানা মরছে, তোমার নানা কি তামিমের নানা মারা গেছে, এই 100 টাকা পাঠাইছে। আল্লাহ আপনি কবুল করেন, তার নানাকে মাফ করে দেন, আমিন। তাড়াতাড়ি দেন ভাই, সবাই নাম বলতে হবে না, একজনে 500 টাকা আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ মঞ্জুর করেন। এক ভাই ইফতারের জন্য 100 দিছে, আল্লাহ কবুল করেন, আমিন। ভাই সিমেন্ট 10 বস্তা 5 বস্তা বলেন, বলে ফেলেন যে আমি 1 বস্তার দাম দিব, আমি 5 বস্তার দাম দিব, এরকম বলে ফেলেন। আলহামদুলিল্লাহ। আমাদের জামিল 1 বস্তা সিমেন্টের দাম দিছে 500 টাকা, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আমাদের আনসার ভাই এসএস এর, আপনার এসএস এর জন্য 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সদকায়ে জারিয়া বানায় দেন, জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন। আনসার ভাই মসজিদের অনেক খেদমত করেন, বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করেন, অনেক জায়গার অনেক টাকা পয়সাও পকেট থেকে দিয়ে দেন। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ তার আত্মীয় স্বজন গুলাকে আপনি মাফ করে দেন, আমিন। দেখা তো টান দে কত আছে। হ্যাঁ, এই যে বের করতেছি, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নুরুল ইসলাম ভাই উনি 20,000 টাকা দিয়েছেন উপরের 3 তলার ওই টাইলসের কাজের জন্য। 20,000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন, আমিন। এরপর আমাদের এই যে আমি যে বাসায় থাকি তার পাশের বাসা মুজিবুর ভাইয়ের বাসার পাশের বাসা বজলুর রহমান ভাই 50,000 টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, তার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আত্মীয়স্বজনের কবরে মাবুদ আযাব দিয়েন না, আমিন। আমাদের ইমানুল মামা 50 বস্তা সিমেন্ট দিয়েছেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ সদকায়ে জারিয়া বানায় দেন, আত্মীয় স্বজন গুলাকে মাফ করে দেন, আমিন। এনে কত আছে? তাহলে আরো 1000 দিতেছি, ওই জামিলেরটা সহ 10,500 হবে। আল্লাহ তৃতীয় তলার কাজের জন্য যারা আবার দিচ্ছে, আল্লাহ সবাইকে কবুল করেন। এই মসজিদ দান করে আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। ছোট বড় দান যারা করে সবাইকে আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা